ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় গুরুদেবের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ 10ই জুলাই, 25শে আষাঢ়, পবিত্র গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন একটি প্রদীপ। সুখ, সমৃদ্ধি, অর্থ এবং সৌভাগ্য আসবেই, এমনটাই বিশ্বাস করেন প্রাচীন শাস্ত্র। গুরু পূর্ণিমা হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্ম অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধার একটি দিন। এটি পিতা, মাতা এবং আধ্যাত্মিক শিক্ষক জীবনের পথপ্রদর্শক এবং সকল গুরুদেবের প্রতি শ্রদ্ধা প্রকাশের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। ভগবত পুরাণে বলা হয়েছে, ভগবান কৃষ্ণ তার গুরু সন্দীপনী মণিকে স্মরণ করে এই দিন তার পূজা করেছিলেন ভক্তি ভরে। এই দিনে ব্যাসদেব জন্ম হয়েছিল বলে বেদব্যাসের জন্মদিন। তিনি মহাভারতে 18টি পুরাণ এবং বৈদিক শাস্ত্রসমূহ করেছিলেন, তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। অনেকেই আবার এই দিনটিকে আষাঢ়ী পূর্ণিমাও বলে থাকে। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে এই দিনে দেবতারাও তাদের গুরু ব্রহ্মাকে স্মরণ করেন। শাস্ত্রে বলা হয়েছে যে গুরু বিনা জ্ঞানের প্রাপ্তি কখনোই সম্ভব নয়, এবং স্কন্দ পুরাণে আরো বলা হয়েছে যে ব্যক্তি গুরুকে পুজো করে এবং গুরুদেবের উপলক্ষে দান করে সেই ব্যক্তি লক্ষাধিক যজ্ঞের ফল লাভ করেন। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা জানব কৃষ্ণের বলা গুরু পূর্ণিমার দিন বাড়ির ঠিক কোন জায়গায় কিভাবে একটি মাত্র প্রদীপ জ্বালিয়ে দিতে হয়। এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি, কর্মক্ষেত্রে আয় ও উন্নতি বাড়তেই থাকবে, রোজগারের রাস্তা খুলে যাবে, পরিবারের সদস্যদের অসুস্থতা দূর হবে, আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য। আপনি গুরু পূর্ণিমার ব্রত পালন করুন অথবা নাও করুন, তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এই দিন এইভাবে একটি মাত্র প্রদীপ জ্বালুন। তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ, ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবে। বন্ধুরা, এই সঙ্গে আমরা আরো জেনে নেব গুরু পূর্ণিমার 3টি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 9 জুলাই 2025 বুধবার রাত 1:38 পূর্ণিমা শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ 10ই জুলাই বৃহস্পতিবার রাত 2:07 পর্যন্ত পূর্ণিমা থাকবে। এই দিন অর্থাৎ 10ই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা এবং পূর্ণিমার নিশি পালন ও ব্রত এবং উপবাস পালিত হবে। সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হল 10ই জুলাই বৃহস্পতিবার সন্ধ্যে 6:22 থেকে সন্ধ্যা 7:57 মধ্যে। এই দিনই আষাঢ় পূর্ণিমা এবং শ্রী শ্রী ব্যাস পূজা অনুষ্ঠিত হবে। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরুদেবের একটি ছবির সামনে অবশ্যই একটি সাদা ফুলের মালা অর্পণ করবেন এবং ভক্তি ভরে পুজো ও নাম জপ করবেন। তারপর পঞ্চপ্রদীপ বা প্রদীপ দিয়ে আরতি করে ফল, মিষ্টি বা গুরুদেবের প্রিয় কিছু খাবার নিবেদন করবেন। এরপর গুরুস্তোত্র পাঠ করে কিছুক্ষণ গুরুদেবের কথা স্মরণ করুন। কিছুক্ষণ ধ্যান করার পরে পুজো শেষ করুন। আর এই গুরু পূর্ণিমার শুভ দিনে যদি আপনার গুরুদেব জীবিত থাকেন, অবশ্যই তার কাছে গিয়ে আশীর্বাদ লাভ করুন, তার সঙ্গে সাক্ষাতে দেখা করুন, দর্শন করুন। এতেও যথেষ্ট পরিমাণ পূর্ণ ফল লাভ করবেন আপনি। গুরুদেবের কাছে যাওয়ার সময় গুরুদেবের পছন্দের কিছু আপনার সাধ্য মতো
নিয়ে যান, এতে গুরুদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন। হ্যাঁ বন্ধুরা, আর অবশ্যই এই গুরু পূর্ণিমার দিন বাড়ির গুরুজনদের, বড়দের অবশ্যই প্রণাম করুন। এর ফলে আপনি তাদের আশীর্বাদ লাভ করবেন। আরো যদি গুরুদেব না থাকে সেক্ষেত্রে গরিবদের সেবা করুন, এর মাধ্যমেও আপনি গুরুদেবের আশীর্বাদ প্রাপ্ত হবেন। এদিন সাধ্যমতো কিছু বই, খাতা, খাদ্য কিংবা কিছু সামান্য চাল, ডাল এই জাতীয় সামগ্রী দান করতে পারেন। বন্ধুরা, এই দিন বিশেষভাবে প্রদীপ জ্বালানোর নিয়মবিধিটি জানার আগে দ্রুত আমরা জেনে নেব গুরু পূর্ণিমার 3টি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবেই দেবে। প্রথম উপায়টি হলো, এই দিন ভগবান বিষ্ণুর ছবিতে হলুদ চন্দন অর্পণ করুন। এই হলুদ চন্দন ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এর ফলে ব্যবসা, চাকরি এবং অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে শুভ ফল পাওয়া যায়। দ্বিতীয় উপায়টি হলো, গুরু পূর্ণিমার দিন স্নান করে উত্তর মুখে বসে 11, 21 অথবা 32 বার এই মন্ত্রটি জপ করুন। ওম শ্রী রমায় নমঃ, ওম গুরুভ্যে নমঃ। এতে সংসারে অর্থের স্থিরতা আসে, সেই সঙ্গে নতুন আয়ের পথ খুলে যায়। তৃতীয় শক্তিশালী উপায়টি হলো, এই দিন গুরু, শিক্ষক এবং বড়দের পায়ে হাত দিয়ে ভক্তি ভরে প্রণাম করে আশীর্বাদ নিন। এতে আপনার কর্মক্ষেত্রে উন্নতি ও ব্যবসায় শুভ ফলাফল আসে। তবে গুরু পূর্ণিমার দিনে কারো সঙ্গে রাগারাগি বা ঝগড়া কলহ করবেন না। ঝগড়া এবং অহংকার করলে এই টোটকার ফল কমে যেতে পারে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই দিন বাড়িতে বিশেষভাবে প্রদীপ জ্বালানো নিয়মবিধি। গুরু পূর্ণিমার দিন সূর্যাস্তের পর শুদ্ধ বস্ত্রে বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালান। মাটির প্রদীপ হলে ভালো হয়, সেটি সম্ভব না হলে পিতল বা কাঁসার প্রদীপ ব্যবহার করবেন। প্রদীপে ঘি অথবা সর্ষের তেল এবং তুলোর সলতে ব্যবহার করতে পারেন। প্রদীপ জ্বালানোর আগে নিজের হাতে হলুদ চন্দন লাগান। প্রদীপের পাশে একটা পাত্রে কালো তিল, হলুদ ফুল, কয়েকটি তুলসী পাতা এবং হলুদ কাপড়ে মুড়ে একটা তামার পয়সা, সামান্য কিছুটা ধান বা চাল রাখুন। একটু লক্ষ্য করে নেবেন বন্ধুরা, যাতে চালটি ভাঙা না হয়, গোটা থাকতে হবে। এর ফলে সংসারে আয় বৃদ্ধির জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করে এবং পুজোর পরে এগুলিকে নিজের টাকা রাখার জায়গায় যত্ন সহকারে রেখে দিবেন তুলে। প্রদীপটি জ্বালানোর আগে মনে মনে বলুন, হে গুরুদেব, সংসারে সকল বাধা ও দারিদ্রতা দূর করুন, আয় বৃদ্ধি করুন। এরপর প্রদীপটি জ্বালিয়ে গুরুদেব এবং আপনার ইষ্ট দেবতাকে, দেবদেবীকে স্মরণ করে প্রথমে ঠাকুরের আসনে সামনে রাখুন। বন্ধুরা, প্রদীপটি অবশ্যই ঠাকুরের বাঁ দিকে যেন রাখতে হবে, এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন। প্রদীপটি রাখার পরে এই মন্ত্রটি উচ্চারণ করুন। ওম গুরুভ্যো নমঃ, সর্বসিদ্ধি প্রাপ্তিতর্থং দীপং জ্বালায়ামি। 3 বার এই মন্ত্রটি বলুন। এরপর অন্তত 5 মিনিট মা লক্ষ্মীর কথা স্মরণ করে ধ্যান করুন এবং পরিবারের সকলের উদ্দেশ্যে মঙ্গল কামনার উদ্দেশ্যে প্রার্থনা করুন এবং ধ্যানের সময় মনে মনে বলতে থাকুন, আমার সংসারে আলো ফুটুক, অন্ধকার ঘুচে যাক। তারপর প্রদীপটিকে উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে কোনো বাড়ির কাছে অশ্বত্থ গাছের নিচে রেখে আসুন। দীপটি রেখে অবশ্যই হাত জোর করে প্রণাম করবেন। এই কাজটি আপনাকে গোপনে করতে হবে। মনে রাখবেন, বাইরের কোনো ব্যক্তি যাতে আপনাকে না দেখে বা না ডাকে। আপনার পরিবারের কোনো সদস্য দেখলে সেক্ষেত্রে কোনো অসুবিধা না,
কিন্তু বাইরের লোক দেখলে ক্ষেত্রে অসুবিধা রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ে 26 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ বৃক্ষ। যদি এই বৃক্ষটি বাড়ির কাছাকাছি কোনো অশ্বত্থ গাছ না পাওয়া যায় বা বাইরে যাওয়া কোনো অসুবিধা থাকে, তাহলে বাড়িতে তুলসী মঞ্চ থাকলে বা তুলসী তলা থাকলে সেখানে তুলসী গাছের সামনে প্রদীপটি রেখে ভক্তি ভরে প্রণাম করবেন। আর যদি সেটি সম্ভব না হয়, বাড়িতে কোনো তুলসী গাছ না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে এই প্রদীপটি স্থাপন করতে পারেন। গুরু পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় এই কাজটি বা এই টোটকাটি করলে আপনার আর্থিক স্থিতি বাড়তে থাকবে, অকারণে খরচ কমবে, সংসারে শান্তি ও সুখ আসবে এবং কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে। তবে নেশা জাতীয় কোন রকম খাদ্য এই পূর্ণিমার দিন কখনোই খাবেন না। নিয়মিত নেশা জাতীয় কোনো খাদ্য গ্রহণ করেন তারা এই পবিত্র গুরু পূর্ণিমার দিন ভুলেও এই নেশা জাতীয় দ্রব্য মুখে তুলবেন না। এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ, মসুর ডাল ইত্যাদি তামসিক খাবার এড়িয়ে চলুন এবং ঘরোয়া সাত্বিক আহার গ্রহণ করুন। গুরু পূর্ণিমা পালনের সময় পরনিন্দা, পরচর্চা কখনোই করবেন না। মিথ্যা কথা এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই দিন যতটা পারবেন বাড়ির আপনার আরাধ্য দেব দেবীদের স্মরণ করবেন, জপ করবেন, গুরুদেবের চরণে মহার্ঘ্য দান করবেন, গুরুদেবের ধ্যান করবেন এবং নাম কীর্তন করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের মধ্যে, যাতে এই ভিডিওর মাধ্যমে তারা বিশেষ উপকৃত হতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো নমঃ। জয় গুরুদেবের জয়।